প্রতিদিন তো ইফতারিতে একই রকম খাবার খাই, তো আজকে একটু ভিন্ন রকম খাবার খাওয়ার জন্য আজকে কিন্তু তরমুজ আর দুধ দিয়ে পুডিং তৈরি করবে। তো এখানে দেখেন লাল টকটকে অনেক মিষ্টি একটা তরমুজ এনেছে বাজার থেকে। তো প্রত্যেকটা তরমুজের টুকরা কিন্তু সবগুলো বিচি আমরা ফালিয়ে নিয়েছি, ফেলে দিয়েছি। এখানে কিন্তু কোনো বিচি বলতে নেই, একদম ফ্রেশ তরমুজ। আর এখানে তরমুজগুলোকে ব্লেন্ডারে করে এগুলোকে ছেঁকে নিচ্ছে। এই তো দেখতেই পাচ্ছেন। তো এর আগে আমরা কখনো এটা তৈরিও করিনি আর খাইও নেই, তো দেখি আজকে আমাদেরকে কিভাবে কি বানিয়ে খাওয়ায়, কিরকম হয় টেস্ট। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো রমজান মাসে মানে ভাজা পোড়া আর খাওয়া দাওয়া, আর প্রতিদিন কিন্তু এক খাবার খেতে একটু ভালো লাগে না। যার কারণে খাবারের ভিন্নতা আনার জন্য আজ আমরা তৈরি করব তরমুজ ও ডিমের পুডিং। তো এখানে আমরা তরমুজটা কি জন্য নিচ্ছ? এটার মধ্যে এগার এগার পাউডার আর কর্নফ্লাওয়ার মিশাবো, কারণ গরম তরমুজের জলটা যদি এটা মিশাই তাহলে তরমুজের জুসটা চাক্কা হয়ে যাবে, জমে যাবে। আমরা তো অনেক ধরনের পুডিংই খেয়েছি, কিন্তু এই তরমুজ আর দুধের একসাথে সংমিশ্রণে পুডিং কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখানে প্রথমেই দেখেছেন যে একটা ফ্রেশ তরমুজ বিচিটাকে ছাড়িয়ে নিয়েছি এবং সেটাকে ব্লেন্ডার করে একদম জুস তৈরি করেছি। তো জুস করার পর এটাকে ছেঁকে নিয়েছি। এরপর এখন আমি চুলায় জাল করে নিয়েছি। তো প্রথম কিন্তু তরমুজের জুসটাকে শুধু জাল দিয়ে দিয়েছি। তো জাল দেওয়ার পর এটা থেকে কিছু অংশ তরমুজ একটা বাটিতে নিয়ে এখন আগার আগার পাউডার আর কর্নফ্লাওয়ার মিশিয়ে একসাথে মিক্স করে নিচ্ছে। এটা পরে আমি মিক্স করব। তো এই তো আমার আগার আগার পাউডার আর এই তো এখানে মিক্স হচ্ছে। আর অন্যদিকে যে বাকি যে তরমুজের জুসটা ছিল সেটা আমি আবার ভালোভাবে জাল করে নিব। তো এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আর তরমুজটা কিন্তু আমাদের মিষ্টি ছিল, তো যার যার রুচি মতো কেউ মিষ্টি বেশি খায়, কেউ মিষ্টি কম খায়। তো চিনিটা দেওয়ার পর এটা আবার একটু জাল করে এরপর যে আগার আগার পাউডার আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা ছিল সেটা আবার দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটা অনবরত কিন্তু নাড়া লাগবে, কারণ এটা কিন্তু জমে যাবে আর চাকা হয়ে যাবে। তো এরপর আমরা এটা চুলা থেকে নামিয়ে গরম গরমই একটা ডিশের মধ্যে এটা ঢেলে নিয়েছি। এখন আমরা ডিপ ফ্রিজে রেখেছি এটা জমে আসার জন্য। তো এখন আমরা 1 থেকে 1.5 ঘন্টা সময় এটাকে রেখে দিব ডিপ ফ্রিজের মধ্যে। তো 1.5 ঘন্টা পর আমরা আবার ফিরে এসেছি। তো আমরা সবাই তো একেবারে এক্সাইটেড, কারণ প্রথম আমরা এই পুডিংটা তৈরি করছি। তো দেখছি যে আমরা এটা জমেছে কিনা। তো নামিয়ে দেখি হ্যাঁ, এটা জমে গিয়েছে। তো ছুরির সাহায্যে আমরা আমাদের পছন্দ অনুযায়ী ছোট ছোট পিস করে নিচ্ছি, এটা যার যার ইচ্ছা। আর কালারটা কিন্তু মাশাআল্লাহ তরমুজের অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর লাগছে। তো খেতে না জানি কত মজা হবে। তো এরপর চামচ দিয়ে আমরা এটা উঠিয়ে নিচ্ছি, মানে এটা ডিশের থেকে আলাদা করে নিচ্ছি। এরপর খাঁটি গরুর দুধ এই তরমুজটাকে যেভাবে আমরা জাল করে আগার আগার কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে নিয়েছি, ঠিক সেম ভাবে দুধটাকে এভাবে জাল দিয়ে আমরা সেম ভাবে মিক্স করেছি। তো এই ক্লিপটা আসলে নেওয়া হয়নি, কারণ সময় অনেক শর্ট ছিল আর নামাজের টাইম হয়ে গিয়েছিল। আমি এই ক্লিপগুলো নিতে পারিনি, যার কারণে আমি দুঃখিত। তো এরপর তরমুজ আর দুধটাকে একসাথে মিক্স করে ফ্রিজের মধ্যে আবার এটা সেট হওয়ার জন্য রেখে দিয়েছে। এরপর যখন এটা সেট হয়ে গিয়েছে, এখন আমাদের পছন্দ অনুযায়ী পিস করে আমরা কেটে নিচ্ছি। আল্লাহ হাফেজ।